পরীক্ষার মাত্র 5 দিন, এখনও কনিক্স মাথায় ঢোকেনি? আজকের ভিডিও দেখলে আপনাকে পরবৃত্ত থেকে যেখান থেকেই কোশ্চেন করুক আপনি সেখান থেকেই কোনো প্রকার সূত্র ছাড়াই জাস্ট চিত্র দেখে আপনি অ্যান্সার করতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো পরাবৃত্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো পরাবৃত্ত দেখতে কেমন হয়? পরাবৃত্ত দেখতে কিছুটা ইউ এর মতো হয়ে থাকে, ইউ আকৃতির আর কি। তো পরাবৃত্তের একটা সমীকরণ আছে আদর্শ, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এখন আমরা পরাবৃত্তের ম্যাথ করতে গেলে সর্বপ্রথম আমাদের পরাবৃত্তের যে সমীকরণ আছে এই সমীকরণটা চিনতে হবে। সমীকরণ চেনার উপায় কি? পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের দুইটা চলক থাকবে, ভালো করে খেয়াল করবেন। কটা চলক? দুইটা, একটা এক্স একটা ওয়াই। যে কোনো একটার উপরে পাওয়ার থাকবে 2, আরেকটার পাওয়ার থাকবে 1। দেখুন এখানে ওয়াই স্কোয়ারে ওয়াইয়ের পাওয়ার 2, এক্সের পাওয়ার কি এখানে 1। আবার এখানে কি এক্স স্কোয়ারে এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 1। এখন যেহেতু আপনারা পরবর্তী সমীকরণ চিনলেন, তাহলে এই সমীকরণ থেকে কিভাবে আপনারা চিত্র অঙ্কন করবেন সেটা দেখব এখন আমরা। ধরুন আমাদের সমীকরণটা হচ্ছে এটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x। পরাবৃত্তের এই সমীকরণে আমরা এখন চিত্র অঙ্কন করব। তো চিত্র অঙ্কন করার ক্ষেত্রে প্রথম কী লেখা আছে দেখুন, শীর্ষবিন্দুকে নির্দিষ্ট চতুর্ভাগে বসাতে হবে। আমি একটা চতুর্ভাগ আগাই নেই। এই চতুর্ভাগের এক্স অ্যাক্সিস কোন দিকে? এদিকে এক্স অ্যাক্সিস, উপর দিকে ওয়াই অ্যাক্সিস। এটুকু তো আমরা সবাই জানি, তাই না? এখন দেখুন শীর্ষবিন্দুকে নির্দিষ্ট চতুর্ভাগে বসাতে হবে। আমাদের শীর্ষবিন্দুকে আমরা চিনছি এখান থেকে, এই যে সমীকরণ আছে এখান থেকে আমরা শীর্ষবিন্দু জানি? আমরা জানি না। তাহলে আমরা যেহেতু শীর্ষবিন্দু জানি না, আমরা ধরে নেব, কিন্তু কিছুক্ষণ পরে আমরা শীর্ষবিন্দু জানতে পারবো। ধরলাম সে এই শীর্ষবিন্দু এখানে ধরলাম। এখন দেখুন যে চলকের পাওয়ার 1, এখানে বলুন তো কোন চলকের পাওয়ার 1? অবশ্যই এক্সের পাওয়ার 1। তাহলে পরাবৃত্ত সেই দিকে সহগের চিহ্ন অনুযায়ী দেখুন এখানে ওয়াইটা হচ্ছে চলক, এক্সটাও চলক, তাহলে সহগকে এখানে 4a, তাই না? 4a সহগ। 4 এর সামনে চিহ্নটা কি আছে আমাদের? পজিটিভ, তাই না? তাহলে 4 এর সামনে যদি পজিটিভ চিহ্ন থাকে, তাহলে আমাদের এই অ্যাক্সিসের ক্ষেত্রে পজিটিভ কোনগুলা? এক্সের জন্য এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। ওয়ের জন্য উপর দিকে পজিটিভ, নিচ দিকে নেগেটিভ। তাহলে আমরা চিহ্ন ফেলে দিলাম। এখন আমরা দেখুন যার পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার 1, সেই দিকে আমাদের কি করবে? পরাবৃত্তটা হা করবে। হা করা বলতে ওই ইউ আকৃতির মতো আকার ধারণ করবে। তাহলে দেখুন আমাদের যেহেতু এক্সের পাওয়ার 1, তাহলে এক্সের দিকে শীর্ষবিন্দু বরাবর সে কী করলো? হা করলো। এটুকু বুঝছেন? হ্যাঁ। এরপরে দেখুন শীর্ষবিন্দু কোনটা আমাদের? এই পয়েন্টটা। শীর্ষবিন্দু হতে এ দূরত্বে হা করার দিকে উপকেন্দ্র হবে। তাহলে শীর্ষবিন্দু এখানে যেদিকে হা করছে সেখান থেকে ধরলাম এতটুকু এ দূরত্ব, এখানে আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে উপকেন্দ্র পয়েন্ট। তাহলে এটা আমাদের শীর্ষবিন্দু, লিখে নেই এটা আমাদের উপকেন্দ্র। পরেরটা দেখুন শীর্ষবিন্দু হতে এর দূরত্বে হা করার বিপরীত দিকে। হা করছে কোন দিকে? এদিকে হা করছে। সেমভাবে এই এ ডিস্টেন্স নিয়েই এইদিকেও আমরা এ ডিস্টেন্স নেব, নিয়ে ধরলাম শীর্ষবিন্দু থেকে এতটুকু পর্যন্ত আমাদের এ, তাই না? ধরলাম এতটুকু দূরত্ব হচ্ছে এ। তাহলে যেদিকে হা করছে তার বিপরীত দিকে তাহলে কি হবে? আমাদের নিয়ামক রেখা কল্পনা করব আমরা। নিয়ামক রেখাটা কেমন দেখতে? একটা রেখা, এত একটা রেখা টানে দিলাম আমি। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। এটা কি? নিয়ামক রেখা।
তাহলে আপনারা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে শীর্ষবিন্দু দেখলেন, উপকেন্দ্র কোথায় হয় সেখানে দেখলেন, নিয়ামক রেখা দেখলেন। আমরা এখনও কিন্তু কি শীর্ষবিন্দু জানি না, উপকেন্দ্র জানি না, নিয়ামক রেখাও কি জানি না, আমরা বের করা শিখব। আমি তো বলছি জাস্ট চিত্রটা বুঝুন, আপনারা চিত্র বুঝতে পারলে এখান থেকে আপনাদের আমি উপবৃত্ত, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখা বের করা শেখাবো। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর জন্য চিত্রটা আমাদের এরকম হইল, তাই না? আচ্ছা, যদি আমাদের এখানে মাইনাস থাকতো সহগের আগে, তখন কি হইতো? তখন কি চিত্রটা এরকম হইতো? তখন কোন দিকে হা করতো? তাহলে অবশ্যই এদিকে হা না করে বিপরীত দিকে হা করতো, তাই না? এটাই বলা আছে আমাদের এখানে, যে চিহ্ন থাকবে সহগের সামনে সেই অনুযায়ী হা করবে। তো তখনকার চিত্রটা কেমন হইতো দেখাচ্ছি আমি। তখন কিছুটা এরকম হইতো। তখন যদি এটাকে শীর্ষবিন্দু ধরতাম, কল্পনা করি, তাহলে এদিকে হা করছে, এখান থেকে এ দূরত্বে আমাদের কি থাকবে? উপকেন্দ্র থাকবে। আবার এখান থেকে আবার এ দূরত্বে কি থাকবে? আমাদের নিয়ামক থাকবে, নিয়ামক রেখা বা দ্বিখাকক রেখা যেটাই বলেন সেটা থাকবে। তাহলে এটা বুঝতে পারছেন? সেমভাবে আমি যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay সমীকরণে করতে চাই, পারবো না? তখন কোন দিকে হা করবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর ক্ষেত্রে কী হবে? যেহেতু এখানে y এর পাওয়ার 1, তাহলে y এর দিকে হা করবে। তাহলে দেখতে কিছুটা এরকম হবে, হয় আমাদের এইদিকে হা করবে সে, না হলে এইদিকে হা করবে। তো যেদিকে হা করবে সেখানে আমরা উপকেন্দ্র পাবো, তার বিপরীতে কী পাবো? নিয়ামক রেখা পাবো। তাহলে আমরা শীর্ষবিন্দু, নিয়ামক রেখা এবং উপকেন্দ্রের অবস্থান সম্পর্কে ধারণা পাইলাম। এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে চলে আসব। এখন আমরা পরাবৃত্তের সমীকরণ থেকে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষের সমীকরণ, এগুলো বের করা শিখব। আমি আগেই বলেছি এগুলো বের করার জন্য আমি কোনো প্রকার সূত্র ইউজ করব না, নর্মালি আমি চিত্র দেখেই সব করে দেব। তো দেখুন, এখন আমি আদর্শ সমীকরণটাই লিখছি এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, যেটা কি পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তো এটাকে আমি এভাবে লিখে নিছি। দেখুন, ওয়ের সাথে কিছু আছে, ওয়ের সাথে কিছু নেই, আমি ওয়াই মাইনাস 0 লিখতে পারি, তাই না? এক্সের সাথে কিছু আছে, কিছু নেই, তো আমি এক্স মাইনাস 0 লিখতে পারি। তো এটা লেখার যে কথা, ওপরের লাইন লেখা একই কথা। এখন আমরা শীর্ষবিন্দু দেখব। শীর্ষবিন্দু মূলত সেটাই যেটা ওয়ের সাথে ও এক্সের সাথে মাইনাস আকারে থাকে। ভালো করে খেয়াল করবেন, এক্সের সাথে এবং ওয়ের সাথে যেটা কি থাকে? মাইনাস আকারে থাকে। তাহলে এক্সের সাথে মাইনাস আকারে কি আছে? 0। ওয়ের সাথে মাইনাস আকারে কি আছে? 0। তাহলে সেই দুইটাই হবে আমাদের কি? শীর্ষবিন্দু। তাহলে এখানকার শীর্ষবিন্দু কে আমাদের? 0,0। আমাদের শীর্ষবিন্দু নির্ণয় করা শেষ। আমি একটু অ্যাক্সিসটা অঙ্কন করে নেই। এখানে দেখুন অ্যাক্সিসটা। তাহলে বলুন, আমাদের শীর্ষবিন্দু প্রথমে শর্ত কী ছিল আমাদের? এটা আপনারা একবার দেখতে পারেন। শর্ত ছিল কি? প্রথমে শীর্ষবিন্দুকে আমাদের চতুর্ভাগে বসাতে হবে। তো শীর্ষবিন্দু কোথায় আছে আমাদের? 0,0 এই অবস্থানে আছে। তাহলে আমাদের হা করবে কোন দিকে? পরাবৃত্তটা। পরাবৃত্ত আমাদের যে কি বলছিলাম আমরা, যার পাওয়ার 1, যেহেতু এখানে এক্সের পাওয়ার 1, তাহলে সেদিকে হা করবে। তাহলে এক্স কোন দিকে? একটা এদিকে এক্স আর একটা এদিকে এক্স। তাহলে যেহেতু সহগের সামনে কি আছে? প্লাস আছে, তাহলে এইদিকে হা করবে। আচ্ছা, আমাদের হা করছে। এখন কি হয় আমাদের? উপকেন্দ্র বের করা শিখবো আমরা। এখন কি বলছিলাম আমরা? যেদিকে হা করে সেখান থেকে এ দূরত্বে, কি দূরত্বে? এ দূরত্বে কি থাকবে আমাদের? উপকেন্দ্র থাকবে। আচ্ছা, এই দূরত্বে আমাদের উপকেন্দ্র থাকবে, ভালো করে খেয়াল করুন। তাহলে
আমাকে বলুন এখানে এখন উপকেন্দ্রের মানটা কি হবে? শীর্ষবিন্দু মান পাইছেন 0,0, উপকেন্দ্র কীভাবে হবে তাহলে? একটু লক্ষ্য করুন, এই পয়েন্টটা আমাদের ছিল 0,0, তাহলে এই পয়েন্টে এসে কি ওয়ের মান কোনো চেঞ্জ হবে? কারণ ওয়াই কোন দিকে বাড়ে? এদিকে বাড়ে। এখানে কি তাহলে ওয়ের মান চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে ওয়ের মান এখানে কী হবে? 0 হবে। তো আমি ওয়ের মান নির্ণয় করলাম। এখন এই অবস্থানে ছিল এক্স এর মান 0, এখান থেকে এ দূরত্ব অতিক্রম করে এখানে এক্স এর মান কত হয়ে যাবে তাহলে? এ হবে না? অবশ্যই এ হবে। তাহলে এই পয়েন্টটা কি a,0 হলো না? আমরা কি বলতে পারি না এটা a,0? হ্যাঁ বলতে পারি। তাহলে এই যে a,0টা মানটা পাইলাম, এটা আমাদের উপকেন্দ্র। আপনারা বুঝতে পারছেন? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে মূলত আমাদের এই যে এক্সের সাথে, মানে এক্সের যে মানটা তার সাথে এটুকু যোগ করে দিচ্ছি আমরা। শীর্ষবিন্দু মানের সাথে এ যোগ করে দিলে কি পাবো আমরা? উপকেন্দ্রটা পেয়ে যাচ্ছি আমরা। আর উপকেন্দ্র যেহেতু আমরা জানি একদিকে হা করে, তাহলে একটার জন্যই মান পাবেন আর একটার মান অপরিবর্তিত থাকবে। তাহলে দেখুন এখানে অয়ের মানটা কি আছে? অপরিবর্তিত আছে আমাদের। এরপরে আমরা নিয়ামক রেখা দেখব। নিয়ামক রেখা কি হয়? শীর্ষবিন্দু থেকে কি দূরত্বে? এ দূরত্বে থাকে। আচ্ছা দেখুন তো, শীর্ষবিন্দু যদি এ দূরত্বে থাকে আমাদের, এটা কোন দিকে আছে? উপকেন্দ্র থাকে কোন দিকে আমাদের? যেদিকে হা করে সেই দিকে। আর নিয়ামক রেখা কি থাকে? বিপরীত দিকে। তাহলে আপনি যদি উপকেন্দ্র পাইতে গেলে আপনি শীর্ষবিন্দুর সাথে যোগ করতেছেন, ভালো করে খেয়াল করেন, উপকেন্দ্র পাইতে গেলে শীর্ষবিন্দুর সাথে যোগ করতেছেন, তাহলে নিয়ামক রেখা পাইতে গেলে কি করতে হবে? এখানে আছে আপনাদের 0, তাহলে এখান থেকে আপনাকে এই অবস্থা যেতে কী হবে? কমবে না? অবশ্যই কমবে। এটা -1, -2, -3, তাহলে 0 থেকে -1 to -2 কি ছোট? তার মানে যত পিছের দিকে যাচ্ছি তত মানটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আমাদের শীর্ষবিন্দু থেকে এর মানটা কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যে 0 মান যে ওয়ের ক্ষেত্রে, এখানেও কি সেম না? তাহলে চেঞ্জটা কার হচ্ছে? চেঞ্জটা হচ্ছে মূলত এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে। এখানে যেমন আমরা উপকেন্দ্রের দুটো বিন্দু লিখছি কি আমরা a,0, এখানেও তার বিন্দু লিখতে পারবো না, চাইছে কি আমাদের সমীকরণ। তাহলে চেঞ্জ কার হয়েছে? চেঞ্জ হয়েছে এক্স, তাই না? এক্স অ্যাক্সিসে চেঞ্জ হয়েছে। কতটুকু চেঞ্জ হয়েছে? চেঞ্জ হচ্ছে এরকম 0 - a, এখানে ছিল, এখান থেকে কতটুকু আসছে? এতটুকু আসছে। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? আমাদের সমীকরণটা দাঁড়াবে x = 0 - a, মানে মাইনাসে লিখতে পারি আমি, এটাকে আরেকটু ভালোভাবে লিখতে পারেন কি? x + a = 0। তাহলে আপনারা নিয়ামক রেখাটাও পেয়ে গেছেন। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা পরেরটাতে আসি, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যতে কী হবে আমাদের? ভালো করে খেয়াল করুন, সেটা হচ্ছে যার পাওয়ার 1, এখানে কার পাওয়ার 1? এক্সের পাওয়ার 1। তো যে চলকের পাওয়ার 1 তার সামনে যাই থাকবে, তার সামনে যে সহগটা থাকবে সেটাই কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। দেখুন এখানে এক্সের সামনে কি আছে? 4a আছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 4a। এটা বুঝতে পারছেন? হ্যাঁ। তো এরপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণে আসি আমরা। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা কীভাবে বের করব? আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা কি পাইলাম? উপকেন্দ্র পাইনি? পাইছি। যদি উপকেন্দ্র পেয়ে থাকি, দেখুন তো উপকেন্দ্রের চেঞ্জ হয়েছে কার? শুধু এক্স অ্যাক্সিসে চেঞ্জ হয়নি। তাহলে যেটুকুর চেঞ্জ হয়েছে, আগে ছিল 0, হয়েছে কি? a, সেটা কোন অ্যাক্সিসে চেঞ্জ হয়েছে? এক্স অ্যাক্সিসে। তো আমি ওটাই সমীকরণ হবে আমাদের। তাহলে x = কি হবে? a, এটাই আমাদের সমীকরণ। আর একটু ভালো করে লিখতে গেলে x - a = 0 লিখতে পারেন এটা। এরপরে আমরা অক্ষের সমীকরণে আসব। অক্ষের সমীকরণ কীভাবে পাবো?
ভালো করে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে স্কোয়ার, মানে যার পাওয়ার 2, তো এর ভেতরে যে সমীকরণটা থাকবে, সমীকরণ না, এর ভেতরে যাই থাকবে আর কি, যে চলকের পাওয়ার 2 সেই চলকের ভিতরে যেটুকু থাকবে সেটা সমান 0 লিখবো আমরা, তাহলে আমরা অক্ষের সমীকরণ পেয়ে যাব। তাহলে এখানে কি আছে, পাওয়ারের ভিতরে y - 0 ইকুয়াল কি লিখবো, তাহলে আমি 0 লিখবো, তাহলে y ইকুয়াল কি হবে, তাহলে 0। এটাই হচ্ছে আমাদের অক্ষের সমীকরণ। আশা করি এটুকু বুঝতে পারছেন। এরপরে আমরা এখানে দুটো ম্যাথ দিয়েছি, 1 এবং 2 নাম্বার দুটো ম্যাথ। তো এই দুটো ম্যাথ যদি আপনারা করতে পারেন তাহলে বুঝবো আপনারা এটুকু বুঝতে পারছেন। চলুন দুটো ম্যাথ দেখা যাক। দেখুন এখন আমরা যে দুটো ম্যাথ লিখেছিলাম 1 নাম্বার এবং 2 নাম্বার, তো তার একটা ম্যাথ এখানে লিখে নিছি, সেটা হচ্ছে y² = কি 4x। তো y² = 4x লেখা যে কথা, এই জিনিসটা লেখা কি কথা না, হ্যাঁ একই কথা। তাহলে আমি এটাকে সাজায় লিখছি, কেন সাজায় লিখছি সেটা তো জানলেনই আপনারা। তো এখন বলুন শীর্ষবিন্দু কত হবে, তাহলে এক্সের সাথে মাইনাস আকারে কি আছে 0, ওয়াইয়ের সাথে মাইনাস আকারে 0, তাহলে শীর্ষবিন্দু 0,0। এটার ক্ষেত্রে আমাদের উপকেন্দ্র কত হবে। আচ্ছা উপকেন্দ্র জানার আগে আমাকে বলুন এই সমীকরণে এর মান কত। আমরা যে আদর্শ সমীকরণ দেখছিলাম সেখানে কি দেখছিলাম, y² = 4x, মানে এই 4 এর সাথে কি আছে, আর এ থাকবে না, তো অবশ্যই থাকবে না কারণ ম্যাথ। তাহলে 4 এর সাথে কিছু নাই, মানে কি আছে এর সাথে 1 গুণ আকারে আছে, সেই 1টাই কি হবে আমাদের এর মান, এর মান তাহলে কত 1। এখন আমরা উপকেন্দ্র নির্ণয় করব, তাহলে আমরা চিত্র আঁকাই নিলাম। তাহলে এখানেও কি হচ্ছে আমাদের এক্সের সহগ কি, সরি এক্সের পাওয়ার কত 1, তাহলে হা করবে কোন দিকে, এক্স অক্ষের দিকে হা করবে। আর শীর্ষবিন্দু কি আমাদের 0,0, তাহলে এখান থেকে হা করবে 0,0। উপকেন্দ্র কোন দিকে, এখানে আমাদের উপকেন্দ্র কি দূরত্বে, এ দূরত্বে, এ দূরত্বে উপকেন্দ্র, এর মান কত আমাদের, এর মান হচ্ছে 1। এই দিকে আবার নিয়ামক রেখা, যেখানে এর মান কত 1। তাহলে আমরা শীর্ষবিন্দু বের করতে পারছি, আমাদের উপকেন্দ্র কত হবে, তাহলে উপকেন্দ্র দেখুন খেয়াল করুন, এখান থেকে এইটুকুতে যাইতে কতটুকু যাওয়া লাগছে, আমার এ পরিমাণ যাওয়া লাগছে, তো এর মান কত এখানে 1, তাহলে এই বিন্দুটা হবে 1। এখানে কি আমরা ও এর মানে কোনো চেঞ্জ পাইছি, শীর্ষবিন্দু থেকে পাইনি, তাহলে ও এর মানটা কত হবে 0। তাহলে উপকেন্দ্রের মান কত 1,0, 1,0, আমরা উপকেন্দ্র পেয়ে গেলাম। এখন আমরা নিয়ামক রেখায় আসব। নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে দেখুন এখানে আমাদের শীর্ষবিন্দু থেকে কি পিছের দিকে কত পরিমাণ 1 পরিমাণ আমাদের যাচ্ছে, তাই না, চেঞ্জটা কার হচ্ছে এক্সের, এক্স অ্যাক্সিসে চেঞ্জ হচ্ছে, তাহলে আমাদের এখানকার ডিস্টেন্স কী হবে, তাহলে ভালো করে খেয়াল করুন, তাহলে এখানকার ডিস্টেন্স কত আমাদের, এখান থেকে এই পয়েন্টে আসতে -1 না, 0 - 1, তাহলে ডিস্টেন্স কত আমাদের -1। এটা কোন অ্যাক্সিসের চেঞ্জ, এটা আমাদের এক্স অ্যাক্সিসের চেঞ্জ। তাহলে কি লিখতে পারি আমরা, এক্স ইকুয়াল কত -1। এটাই আমাদের কি নিয়ামকের সমীকরণ। আপনারা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চান তাহলে দেখবেন সব সময় আমাদের শীর্ষবিন্দুর সাথে এটা কি হচ্ছে, যোগ হচ্ছে। দেখুন 0+1 করে হয়েছিল কত 1, সেটা কার ক্ষেত্রে হয়েছিল, উপকেন্দ্রের ক্ষেত্রে দেখছেন 1 হয়েছে। আবার ওই 0-র সাথে কী করা লাগছে আমাদের, মাইনাস করে যে -1টা পাইছেন সেটা কার জন্য, নিয়ামক রেখার জন্য। তাহলে একটা শর্ট ট্রিক কী বোঝা গেল, সেটা হচ্ছে শীর্ষবিন্দুর সাথে এটা যোগ করলে আমরা কি পাচ্ছি, উপকেন্দ্র, আবার শীর্ষবিন্দুর সাথে এটা বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, নিয়ামক রেখা। মজা না জিনিসটা, হ্যাঁ। এখন আপনারা লম্বের দৈর্ঘ্য বলুন আমাকে, সহজ লম্বের দৈর্ঘ্য সেটা কি, দেখুন
যার পাওয়ার 1, যে চলকের পাওয়ার 1 তার সামনে যা থাকবে সেটাই কী হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে কি আছে 4 আছে, 4টাই কি আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে আমাদের? দেখুন চেঞ্জটা কই হয়েছে উপকেন্দ্রের এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে। তাহলে এক্স ইকুয়াল কি লিখবো আমরা 1, বা এটাকে আর ভালোভাবে লিখতে পারি এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এটাই আমাদের হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন আমরা অক্ষের সমীকরণ দেখব। অক্ষের সমীকরণের সময় কী করা লাগবে আমাদের? যার পাওয়ার 2 তার ভেতরে যাই থাকবে সেই সময় কী লিখবো আমরা 0 লিখবো। তাহলে এখানে কি আছে y মাইনাস 0 ইকুয়াল 0, y ইকুয়াল 0। এটাই আমাদের অক্ষের সমীকরণ পেয়ে গেলাম আমরা। সেমভাবে আমরা আরেকটা ম্যাথ দেখব। এখন আমরা 2 নম্বর ম্যাথটা দেখব। সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 মাইনাস ওয়াই। এটাকে আমি সাজিয়ে লিখব। দেখুন আমাদের শর্ত কী ছিল যে শীর্ষবিন্দু যদি আমি পাইতে চাই কি করতে হবে? এক্সের সাথে কোনো একটা মান বিয়োগ করে থাকতে হবে, ওয়ের সাথে কোনো একটা মান বিয়োগ করে থাকতে হবে। উপরে কি সেরকম আছে কিছু? সেরকম নাই। তাহলে আমাকে কী করতে হবে? সেরকম বাড়ায় নিতে হবে। 1 মাইনাস ওয়াই আছে, এখান থেকে যদি আমি মাইনাসটাকে কমন নেই তাহলে ওয়াই মাইনাস 1 করে দিতে পারবো, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখন বলতে পারবো না শীর্ষবিন্দু কী কী? শীর্ষবিন্দু হচ্ছে আমাদের 0 আর কি 1। সহজে আমরা শীর্ষবিন্দু বের করলাম। এখন আমাদের ভেজাল লাগবে। ভেজাল কই বলুন তো? এখানে আমাদের দেখুন সহগের আগে মাইনাস আছে, আমাদের নিয়মে চলে যান। সহগের আগে মাইনাস থাকলে কি হতে পারে? আর এখানে পাওয়ারটা কই 1 আছে, ওয়াই অক্ষের দিকে বা ওয়াই অ্যাক্সিসে কি আছে? পাওয়ার 1 আছে। আমরা একটু চিত্র দেখার চেষ্টা করি। আমাকে এখন বলুন আমাদের বিন্দুটা কই হবে? শীর্ষবিন্দু যেহেতু 0,1, আমি 0,1 দাগাই নেই, তাহলে এখানে 0 এক্স অ্যাক্সিসের দিকে, 1 কোন দিকে? এই দিকে হচ্ছে আমাদের 1 ধরলাম, এখানে 1। তাহলে আমাদের যে প্যারাবোলাটা আছে সেটা কোন দিকে হা করবে? আপনারা বলুন দেখি কোন দিকে হা করবে? যেহেতু আমাদের সহগের মান কি ঋণাত্মক আর ওয়ের পাওয়ার 1, যেহেতু ওয়ের পাওয়ার 1 তাহলে অবশ্যই কী হবে? হয় ও অ্যাক্সিসের দিকে কী করবে? সে হা করবে, হয় এদিকে হা করবে না হয় এদিকে হা করবে। এখানে মাইনাস আছে সহগের মান, তাহলে মাইনাস থাকলে কী করবে? উল্টা দিকে হা করবে, নিচ দিকে হা করবে। তাহলে তাহলে আমাদের হা করছে কোন দিকে? এই দিকে। আচ্ছা, এই দিকে যদি হা করে, আমরা জানি যেদিকে হা করে সেই দিকে কী থাকে? এ দূরত্ব নিয়ে আমাদের উপকেন্দ্র থাকে, এবং তার বিপরীত দিকে আবার সেম দূরত্ব নিয়ে কি থাকবে? সেম দূরত্ব নিয়ে আমাদের নিয়ামক রেখা থাকবে। উপকেন্দ্র পাইতে চাই আমরা এখন। তো শীর্ষবিন্দুর মান 0,1। তো এখান থেকে আমাদের এটা বের করতে হবে। এর মান কত এখানে দেখুন তো, লিখে নিচ্ছি আগে। এ হচ্ছে 1। কেমনে 1 দেখুন, 4 ইন্টু 1, তাহলে এর মান 1। এখান থেকে আমাদের ভালো করে খেয়াল করবেন, এখানে ছিল 0,1 বিন্দু। এখান থেকে যখন আমি নিচ দিকে নামতেছি, ওপর দিকে গেলে কি হবে? মান বাড়তে থাকবে, তাই না? ও অ্যাক্সিসের ক্ষেত্রে নিচ দিকে আসলে কী হবে? মান কমতে থাকবে। তাহলে এখান থেকে আমাদের ডিস্টেন্স এ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে এখানে কি কোনো এক্স অ্যাক্সিসের কোনো চেঞ্জ আছে? মানে এখানেও যে এক্সের মান 0, এখানেও কি হবে? এক্সের মান 0 হবে। তাহলে ধরে নিলাম উপকেন্দ্রে এক্সের মানটা আমি পেয়ে গেলাম। এক্সের মান কি? 0 লিখলাম। লাগবে এখন কার মান? লাগবে আমার এখন ওয়ের মান। ওয়ের মানটা কী পাবো? এখানে ছিল আমার 1, আমি কতটুকু নিচে আসছি? 1 পরিমাণ নিচে আসছি। তাহলে কি করতে হবে আমার? অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে শীর্ষবিন্দু ছিল 1, আসছি 1 বিয়োগ 1 ইকুয়াল কত হবে? 0। বুঝতে পারছেন? তাহলে এখানকার আমাদের এই পয়েন্টে আমাদের শীর্ষবিন্দু তাহলে উপকেন্দ্র কত হচ্ছে? 0, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের দিকে 0, তাহলে 0,0। যদিও চিত্র আমাদের পারফেক্ট হয়নি, তা বোঝার ক্ষেত্রে আর কি এভাবেই করছি। আমরা উপকেন্দ্র পেয়ে গেছি।
এখন আমাদের লাগবে কি নিয়ামক রেখা। আচ্ছা, নিয়ামক রেখা কোন দিকে আছে দেখুন তো, শীর্ষবিন্দু থেকে উপর দিকে, তাই না? তাহলে এখানে ছিল হচ্ছে আমাদের শীর্ষবিন্দু 0,1, এইদিকে উপর দিকে কতটুকু উঠছে? 1 পরিমাণ উঠছে। চেঞ্জ কার হয়েছে? জিরোর কি কোনো চেঞ্জ হয়েছে? মানে এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। হয়েছে কার? হয়েছে ওয়াই অ্যাক্সিসের। তাহলে আমাদের ওয়াইয়ের মানটা কত বাড়াবে? ওয়াইয়ের মান যেটাই বাড়াবে সেটাই হবে আমাদের কি নিয়ামকের সমীকরণ। তাহলে আমি তো বলছিলামই একটা ক্ষেত্রে যদি বিয়োগ হবে তাহলে অন্যটা ক্ষেত্রে কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে 1 যোগ 1, এখানে ছিল আমাদের শীর্ষবিন্দু 1, আরও 1 যোগ হয়েছে এর সাথে, তাহলে কত হয়ে যাবে? এটা 2। তাহলে এখানে আমাদের ওয়াইয়ের মানটা 2, তাহলে আমাদের সমীকরণে কী দাঁড়াবে? ওয়াই ইকুয়াল 2। বুঝতে পারছেন আশা করি। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যে আসুন। আচ্ছা, দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে? মাইনাস হতে পারে না। তাহলে দেখুন যার পাওয়ার 1 তার সামনে যা থাকবে তাই কি আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মাইনাস বাদে যেটা থাকবে সেটাই। 4 হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কী হবে আমাদের? দেখুন আমাদের এখানে যেহেতু ওয়াই অ্যাক্সিসের উপরে আছে আমাদের প্যারাবোলাটা, তাহলে এখানে ওয়াই অ্যাক্সিসে আমাদের আগে ছিল শীর্ষবিন্দুর সময় ছিল 1, এখানে কী হয়ে গেছে? 0। তাহলে ওয়াইয়ের মান কত পাইছি এখানে আমি? 0। সেটাই হবে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। অক্ষের সমীকরণ কী হবে বলছিলাম? যার পাওয়ার কি থাকবে? 2 থাকবে, তার ভিতরে যা থাকবে সেটার সমান কী লিখবো? সেটার সমান লিখবো 0। তাহলে এক্স ইকুয়াল কত বাড়াবে? 0। এটাই হচ্ছে আমাদের অক্ষের সমীকরণ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা পরাবৃত্ত নিয়ে অন্তত কোনো কনফিউশনে থাকবেন না। এখান থেকে অবশ্যই এমসিকিউ থেকে কমন পাবেন। যদি ভালো হয়, কপাল ভালো হয়, তাহলে আপনারা বড় প্রশ্ন পাইতে পারেন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমি পড়াইলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে কী করবেন? সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।